ছোটোখাটো একটা ব্যবসা করেন কিন্তু চাচ্ছেন ব্যবসাটা বড় করতে, হ্যাঁ আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আপনি ব্যাংক লোন নিয়ে আপনার ব্যবসাটা বড় করতে পারেন। অনেকে বলে থাকে ব্যাংক লোন ভালো না, আসলে ঠিক তেমনটা না। ব্যাংক লোন নিয়ে ব্যাংকের টাকা যদি সঠিক প্ল্যাটফর্মে খাটানো যায়, বিনিয়োগ করা যায়, তাহলে ব্যাংক লোনই হতে পারে আপনার ব্যবসার জন্য একটি টার্নিং পয়েন্ট। ব্যাংক লোন নিতে কি কি ডকুমেন্ট লাগে এবং কোন কোন শর্তাবলী পূরণ করলে আপনি ব্যাংক থেকে বিজনেস লোন পাবেন, এসব কিছু নিয়ে আজকে আমি আমার ভিডিওটি তৈরি করেছি। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। বিজনেস লোন বলতে আমি ট্রেডিং বিজনেস এবং ম্যানুফ্যাকচারিং বিজনেসের কথা বলছি। যেমন একটি মুদির দোকান, রড সিমেন্টের দোকান, ওষুধের দোকান, কসমেটিক্সের দোকান, এরকম যে আপনার একটি স্থায়ী দোকান আছে এবং সেখানে আপনি ব্যবসা পরিচালনা করে থাকেন। এখন বলতে পারেন ব্যাংক লোন কিভাবে পাওয়া যায়। সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংক লোন দিয়ে থাকে। আপনার আশেপাশে যে ব্যাংক আছে বা ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনি বিজনেস লোনটা পেতে পারেন। বিজনেস লোন পেতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় আমি সেগুলো নিয়ে এখন কথা বলবো। আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে লোন নিতে চান সে ব্যাংকে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। গ্রাহকের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। গ্রাহকের সদ্য তোলা 2 কপি রঙিন ফটোগ্রাফ থাকতে হবে। গ্রাহকের আপডেট ট্রেড লাইসেন্স এবং পূর্বের 2-3 বছরের ট্রেড লাইসেন্স থাকলে ভালো হয়। গ্রাহকের টিন সার্টিফিকেট থাকতে হবে। ইউটিলিটি বিল যেমন গ্যাস বিল, কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল, এরকম একটা বিলের ফটোকপি থাকতে হবে। অনেক ব্যাংক সিকিউরিটি হিসেবে জমির দলিল রাখতে চায়, সেটা শর্ত সাপেক্ষে আপনি লোন নেওয়ার সময় ভালো করে জেনে নেবেন। এই বিজনেস লোনের জমির দলিলটা কখনো আপনার মর্টগেজ করে হয় না, এটা জাস্ট তারা সিকিউরিটি হিসেবে ব্যাংকে জমা রাখে। জামিনদারের কিছু ডকুমেন্ট দরকার হয়, যেমন জামিনদারের জাতীয় পরিচয়পত্র থাকতে হয় এবং জামিনদারের আপডেট ট্রেড লাইসেন্স যদি সে ব্যবসায়িক জামিনদার হয়। জামিনদারেরও ইউটিলিটি বিল দরকার হয়, গ্যাস বিল, কারেন্ট বিল প্রভৃতি, এবং জামিনদারের 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি দরকার হয়। ইন্টারেস্ট রেটটা হচ্ছে চেঞ্জেবল, অর্থাৎ এটা বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে থাকে। আপনি যে সময় লোন করবেন সেই সময় ব্যাংকের কাছ থেকে ইন্টারেস্ট রেটটা আপনি জেনে নেবেন। যেমন অনেক সময় ফান্ড থাকে, সে ফান্ডগুলো থেকে 4%, 5%-এও লোন দেওয়া হয়। আবার সেটা কখনো 8%, 9%, 10%, 11, 12, 13 পর্যন্ত হয়ে থাকে। তো আপনি যে সময় লোন করবেন আপনি লোন অফিসারের কাছ থেকে ভালো করে রেটটা জেনে নেবেন এবং লোন পাস হওয়ার পরে আপনাকে যে স্যাংশন দেওয়া হবে এই ইন্টারেস্ট রেট সম্পর্কে স্যাংশনে উল্লেখ করা থাকে। আপনি ভালো করে বুঝবেন, পড়ে নেবেন, অথবা না বুঝলে সংশ্লিষ্ট অফিসারের কাছ থেকে ইন্টারেস্ট রেটটা আপনি জেনে নেবেন। এটাই সবচাইতে বেশি ভালো এবং কার্যকারী। লোনের সময় নিয়ে যদি কথা বলি, অর্থাৎ আপনাকে কত বছর মেয়াদি লোন দেওয়া হবে সেটা নির্ভর করে লোনের পরিমাণের ওপর। অর্থাৎ লোনের মেয়াদ 1 বছর, 2 বছর, 3 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে 5 বছর পর্যন্ত মেয়াদি হয়ে থাকে। তো সাধারণত যেটা দেখা যায় যে 1 থেকে 5 লাখ টাকার মধ্যে হলে সেটা সর্বোচ্চ 2 বছর মেয়াদি লোন দেওয়া হয় এবং 5 লাখ টাকার ওপরে যদি লোনের পরিমাণ হয় সেটা 2.5 বছর বা 3 বছর পর্যন্ত মেয়াদ হয়ে থাকে। অনেকে বলে থাকে যে আমি আসলে কত টাকা লোন পাবো, অর্থাৎ লোনের পরিমাণটা জানতে চান। তো কত টাকা লোন পাবেন সেটা নির্ভর করে আপনার ব্যবসার ওপর। ব্যাংকগুলো সাধারণত 1 লাখ থেকে 50 লাখ পর্যন্ত ব্যাংকে ফাইন্যান্স করে থাকে, তার উপরেও আরও ব্যাংকগুলো ফাইন্যান্স করতে পারে। দেখা যায় যে আপনার দোকানে মাল আছে 5 লাখ টাকার, কিন্তু আপনি চেয়ে বসেন 20 লাখ টাকা। এই যে অসামঞ্জস্যপূর্ণ একটা চাওয়া, এরকম জায়গায় ব্যাংক কখনো ফাইন্যান্স করবে না। 5 লাখ টাকা যদি আপনার দোকানে মাল থাকে, দেখা যায় যে ব্যাংক সেখানে 4 লাখ টাকার মতো ফাইন্যান্স করবে। তো কত টাকা লোন পাবেন সেটা আসলে আপনার বিজনেসের ধরন এবং বিজনেসের বয়স আর বিজনেসের আপনার ভলিউম কত তার উপর নির্ভর করে।